কথাকে উদ্ধার করে প্রান্তিককে উচিত শিক্ষা দিল অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে অগ্নি চলে এসেছে কথাকে বাঁচাতে, কিন্তু কোনোভাবেই আর দরজা খুলতে পারছে না। সিকিউরিটিকে মারধর দিতে থাকে আর জিজ্ঞেস করতে থাকে, সত্যি করে বল, এই ঘরে ঢোকার আলাদা আর কি রাস্তা আছে? কিন্তু সিকিউরিটি বলে, আর কোনো রাস্তা নেই স্যার, আপনি বোঝার চেষ্টা করুন। কিন্তু কিছুতেই আর অগ্নি বুঝতে চায় না। সিকিউরিটিকে ধরে মারধর দিতে থাকি। তার মধ্যেই প্রান্তিক কথাকে বলে, কথাকলি গুহ, আজ অগ্নি এসে কোনোভাবেই আর তোমাকে বাঁচাতে পারবে না। সেই সব রাস্তা আমি বন্ধ করে দিয়েছি। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ, প্রতিটা সময় আমাকে জ্বালিয়েছ, আজ এইটুকু পাওনা তো তোমার থাকবেই। কথা তো খুবই ভয় পেয়ে রয়েছে, কারণ প্রান্তিক একটার পর একটা ছুরি কথার দিকে মারতে থাকে। কথা এদিক ওদিক হতে থাকে, একটু যদি এদিক হয় তাহলে কিন্তু কথা পুরো শেষ। সেটা কথা ভালো মতনই জানতো, তাই নার্ভাস হয়ে পড়ে যাচ্ছে। আর অন্যদিকে দেখা যায় অগ্নি সিকিউরিটির কাছ থেকে আলাদা একটা রাস্তার খবর পায়, কিন্তু সেখানেও এত বড় একটা গ্রিল রয়েছে যে কোনোভাবেই অগ্নি সেটাকে আর ভাঙতে পারছে না। প্রান্তিক বলে, অগ্নিভ, তুমি যতই বাড়াবাড়ি করো না কেন, এই গ্রিল তুমি ভাঙতে পারবে না, আর তুমি আজকে কথাকলিকেও বাঁচাতে পারবে না। কিন্তু অগ্নিকে কে আটকায়? কথার যখন এত বড় ক্ষতি করতে চাইছে প্রান্তিক, তাই কথাকে তো বাঁচাতে হবে আর প্রান্তিককে উচিত শিক্ষা দিতে হবে, এমনটাই ভাবতে থাকে অগ্নি। আর সেই জন্য রীতিমতো গাড়ির সাথে গ্রিলটা এমনভাবে দড়ি দিয়ে বেঁধেছে। এরপর গাড়িটা যখনই স্টার্ট দিয়েছে আর গাড়িটা যখনই জোরে চালাতে শুরু করে, তখন সেই গ্রিল পুরোপুরি উপরে আসে আর গ্রিলটা পড়ে যায়। তারপরে অগ্নি তাড়াতাড়ি করে সেই ঘরের মধ্যে ঢুকে কথাকে জাগানোর চেষ্টা করছে, কিন্তু কথা তো অজ্ঞান হয়ে গেছে, তাই কোনোভাবেই আর সারা শব্দ দিচ্ছে না। আর অন্যদিকে প্রান্তিককে ধরে বেধড়ক মারতে শুরু করেছে অগ্নি, আর বলে, কথার যদি কোনো ক্ষতি হয় না, তোকে আমি ছাড়বো না, তোকে আমি উচিত শিক্ষা দেব, তোর জন্য আমার স্ত্রীর যদি কিছু হয়। এরপরে কথাকে নিয়ে গিয়ে গাড়িতে বসায় আর তারপরে একটা চায়ের দোকানে গিয়ে অনুরোধ করে এক গ্লাস গরম দুধের জন্য, কিন্তু সে তো কোনোভাবেই দিতে চায় না। তারপর অগ্নি নিজের ওয়ালেট থেকে টাকা বার করে সেই লোকটার মুখে ছুঁড়ে মারে আর বলে, আর যদি কখনো দেখেছি যে বিপদে পড়া মানুষকে সাহায্য না করেছিস, তাহলে অবস্থা কিন্তু খারাপ হবে। এরপর এক গ্লাস দুধ নিয়ে গেছে অগ্নি, কথাকে ডাকাডাকি শুরু করতেই কথার জ্ঞান তো ফিরে আসে। এরপর অগ্নি বলে, এটা আগে খেয়ে নে। না না, আমি তোর কোনো কথা শুনবো না, আগে তুই এটা চুপ করে খা। তখনই কথা দুধটা খেয়ে অনেকটাই সুস্থ বোধ করে আর অগ্নিকে জড়িয়ে ধরে বলে, পাচক মশাই, আমার খুব ভয় করছিল জানেন। অগ্নি তখন বলে, আমি আছি তো, তোর কোনো ক্ষতি হতে দেব না, ওই প্রান্তিককে আমি উচিত শিক্ষা দিয়েছি। তখনই কথা বলে, প্রান্তিক খুব বাজে ছেলে, ও আমাকে মারতে চেয়েছিল। এদিকে জুনি তো এখনো পর্যন্ত কলেজে যায়নি, অথচ আজকে বলেছিল কলেজে সে একটা স্পেশাল ক্লাস নেবে। সমস্ত স্টুডেন্টরা অন্যদিন ক্লাস না করলেও আজ ক্লাস করার জন্য একেবারে মুখিয়ে বসে আছে। তখনই অঙ্কিত এসে বলে, কি ব্যাপার, তোমরা সবাই বাইরে দাঁড়িয়ে আছো কেন? এরপর সবাই বলে, স্যার আজকে তো উজ্জয়িনী ম্যাডাম বলেছিল একটা হিস্ট্রি স্পেশাল ক্লাস নেবে, তো তিনি এখনও উপস্থিত হয়নি। অঙ্কিত বলে, সে কি? এরপর জুনিকে ফোন করে আর বলে, আপনি কোথায় রয়েছেন বলুন তো। না না, এরকম করলে কি করে হবে, এখানে তো সমস্ত স্টুডেন্টসরা রয়েছে, আজকে নাকি হিস্ট্রির একটা স্পেশাল ক্লাস নেবে বলেছিলে। তখনই জুনি বলে, অঙ্কিত বাবু, আমি বলতে চাইছিলাম যে আজ একটা অন্য রকমের ঘটনা ঘটেছে। কিন্তু অঙ্কিত জুনির কোনো কথা শুনতেই চায় না আর ফোনটা রেখে দিয়ে বলে, তাড়াতাড়ি চলে এসো। ফোনটা তো কেটে দেয়, তার মধ্যেই প্রিন্সিপাল স্যার চলে এসেছে আর বলে, কি হয়েছেটা কি, এখানে এত ভিড় কিসের জন্য স্টুডেন্ট? তখনই স্টুডেন্টরা বলে, স্যার আজকে উজ্জয়িনী ম্যাডাম আমাদের একটা স্পেশাল ক্লাস নেবে বলেছিল, কিন্তু উনি এখন এসে উপস্থিত হয়নি, সেই জন্যই আমরা এখানে অপেক্ষা করছি। তখনই প্রিন্সিপাল স্যার অঙ্কিতকে বলে, কি ব্যাপার অঙ্কিত, তুমি যে বলেছিলে উজ্জয়িনী অনেক বেশি নিয়মকানুন মানে, ও খুব ভালো টিচার, তার কি এই নমুনা? অঙ্কিত বলে, স্যার আমার মনে হয় আজকে কোনো একটা গন্ডগোল হয়েছে, না হলে ও এরকম লেট করবার মতন মেয়েই না। স্যার বলে, দেখো আমি এসব জানতে চাই না, কারণ আমার কাছে মনে হয় প্রফেশনাল লাইফটা আর পার্সোনাল লাইফটা দুটো আলাদা করা উচিত। কারণ যখন তুমি পার্সোনাল লাইফের সাথে প্রফেশনাল লাইফ ঢোকাতে যাবে,
তখন অবভিয়াসলি কোথাও না কোথাও গিয়ে একটা ঘাটতি থাকবে, আর সেটা এখানেও হয়েছে। তো তখনই অঙ্কিত তো বুঝতে পারে যে স্যার খুব রেগে গেছে, এমনকি স্টুডেন্টরাও খুব রেগে গেছে। তারপর যখন জুনি আসে তখন জুনিকে দেখে অঙ্কিত এগিয়ে এসে বলে, কি এমন হয়েছিল যার জন্য তোমার আসতে এত লেট হলো? শোনো, আমি তোমাকে আগেই বলছি, প্রফেশনাল লাইফের সাথে পার্সোনাল লাইফ গুলিও না, তাহলে কিন্তু দুটোই তুমি ঘেটে ফেলবে। এরপরেই সমস্ত স্টুডেন্টরা অনেক বেশি হাসাহাসি করতে থাকে জুনিকে নিয়ে। তখনই জুনি বলে, আমি জানতাম ওরা এরকমটাই করবে, ওরা যে ক্লাস করতে চায় না সেটা আমি অঙ্কিতবাবুকে কি করে বোঝাবো? ওরা সবার সামনে এমন একটা ভাব করে যেন ক্লাস করতে কতটা মুখিয়ে বসে আছে, কিন্তু না, আসলেই যখন ক্লাসটা শুরু হবে তখন যেন জীবনে ওদের সবথেকে বেশি সমস্যাগুলো শুরু হয়। আমি যে আর পারছি না, কথা কি করে আমি সামলাবো সব দিকটা। এদিকে কথাকে নিয়ে বাড়িতে চলে গেছে অগ্নি, আর সেখানে গিয়ে রাগারাগি করতে থাকে আর বলে, না না, তুই তো আমাকে একবার জানাবি কথা, তুই প্রান্তিকের কাছে চলে গেলি, আজ যদি তোর কোনো বিপদ হয়েছে তো আমি কি নিয়ে থাকতাম বলতো? না না, তোর কিন্তু এই ডিসিশনটা নেওয়াটা সম্পূর্ণ ভুল হয়েছে। তখনই কথা বলে, পাচক মশাই, আপনিই তো বলেছিলেন নিজের কাজগুলো চেষ্টা করে নিজেকেই করাটা উচিত, তো আমি সেই জন্যই নিজে করতে চেয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি এরকম কিছু হতে পারে। আমি ভাবতেও পারিনি যে প্রান্তিক এই রকম শাস্তি দিতে আমাকে সবটা প্ল্যান করেছে। অগ্নি বলে, প্রান্তিকের মতো ছেলেকে কোনোদিনও ভরসার বিশ্বাস করা যায় না রে কথা। তবে একটা কথা তুই জেনে রাখ, আমি সবসময় তোর সাথে আছি, ও কথা আরবালের কোনো ক্ষতি করতে পারবে না, আর তোর তো নাই। তখনই কথার কোমরে খুব চোট লেগেছে। এরপর অগ্নি হটব্যাগটা নিয়ে আসে, কিন্তু কথা কিছুতেই শেক দিতে চায় না। তারপর অগ্নি একটা বড়সড় আয়রন বার করেছে আর বলে, তুই তো ওটা দিয়ে শেক দিবি না, তাই তোকে এটা দিয়ে ভালো করে শেক দিয়ে দেবো। আর এটা দেখার পর তো কথা রীতিমতো অবাক হয়ে যায় আর বলে, পাচক মশাই, আপনার বোধহয় পুরো মাথাটাই খারাপ হয়ে গেছে। আর অগ্নি বলে, না, আমার পুরো মাথা খারাপ হয়নি, মাথাটা খারাপ হচ্ছে তোর চোট লেগেছে আর তুই এখন বলছিস। কথা বলে, আগে তো বুঝতে পারিনি, তবে এখন বুঝতে পারছি। একটা কথা কি জানেন পাচক মশাই, প্রান্তিক বিশ্বাসকে আমরা যতবারই জেলে পাঠানোর চেষ্টা করি না কেন, ও কোনো না কোনোভাবে জেল থেকে ঠিকই বেরিয়ে যাচ্ছে আর আমাদের ক্ষতি করার জন্য আসছে। ওকে আটকানোটা মনে হচ্ছে আর হবে না। এদিকে জুনি যখন ক্লাস করাতে যাচ্ছে তখন সিমরান এসে আরও বেশি করে হাসাহাসি করতে থাকে, তার জন্য জুনির অনেক বেশি খারাপ লাগে। কিন্তু জুনির কথাটা অঙ্কিত তো শুনতেই চাইছে না আর বলে, আমি কোনো কথা শুনবো না। ক্লাস নেওয়ার সময় আমি তো বলেছিলাম যে ওরা এরকম করতে পারে, তোমাকে তো আগে থেকেই সব কিছু বলা ছিল। না, তোমার দিকটা তোমাকেই সামলাতে হবে, আমি এখানে কোনোভাবে নাক গলাতে চাই না। আর এসব শোনার পরে তখন জুনি আরও বেশি ভেঙে পড়েছে, বুঝতে পারে লড়াইটা তার একারই, আর এই লড়াইটা তাকে নিজেকেই লড়তে হবে, আর এই স্টুডেন্টদেরও মন দিয়ে ক্লাস করতে হবে, সেই ব্যবস্থাই করবে জুনি।